হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই প্রিয় ভিউয়ার্স? আজকে আমি ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব মঙ্গোলিয়া সম্পর্কে আপনাদেরকে। এই তথ্যগুলো ভাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। এটি ভাই একটি বিশাল তৃণভূমির দেশ এবং এখানে কাজের সম্ভাবনা অনেক বেশি। আর এই দেশটি বাংলাদেশের চেয়ে প্রায় 11 থেকে 12 গুণ বড় এবং এই দেশটির একেবারেই ভাই অন্যান্য দেশের চেয়ে ব্যতিক্রম এবং এর বৈশিষ্ট্যগুলোও ব্যতিক্রম। এখানকার জীবনযাপন, খাদ্য অভ্যাস এবং অন্যান্য যে সব কিছু আছে সব কিছুই ভাই কিন্তু ব্যতিক্রম। এখানকার আবহাওয়াটা ভাই অন্যান্য দেশের চেয়ে ব্যতিক্রম। এটা একটি শীতপ্রধান দেশ এবং এখানে প্রায় বছরে 3 থেকে 4 মাস প্রচণ্ড শীত হয় ভাই, ঠিক আছে? তাই এদেশে যাওয়ার আগে অবশ্যই আপনারা মোটা কাপড় চোপড় নিয়ে যাবেন, এটা খুবই জরুরি। এবং এখানকার মানুষ ভাই এই ঠান্ডার কারণে মানে প্রচুর পরিমাণে তারা মাংস খায় এবং দুধ জাতীয় পণ্য যেমন দুধের তৈরি, আপনার বিস্কিট, কেক, মানে অনেক কিছুই ভাই এরা দুধের তৈরি খায়। কারণ সেখানে আপনারা জানেনই যে শীত প্রচণ্ড, তাদের শরীরে গরম রাখার জন্য তারা বেশি পরিমাণে মাংস এবং দুধ জাতীয় খাবারগুলো বেশি খায় এবং তারা খুবই ভদ্র ভাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তারা অতিথি আপ্যায়নে খুবই কিন্তু ভালোবাসে। তারা বাইরের দেশের লোকদেরকে প্রচণ্ড ভালোবাসে। তারা ঠগাঠগি বা মিথ্যা বলা এ ধরনের একেবারেই পছন্দ করে না। তারা অত্যন্ত ভদ্র টাইপের। আর এখানে মাংসের ভাই অনেক দাম কম, ঠিক আছে? আপনারা গেলে সেখানে বুঝতে পারবেন যে আসলে ভাতের চেয়ে মাংসের পরিমাণেই বেশি এবং তারা মাংস খেতে খুবই ভালোবাসে। শাকসবজি বা অন্যান্য এগুলোর দাম কিন্তু একটু ভাই বেশি। আর দুধ দিয়ে ভাই তৈরি হয় না এমন কোনো জিনিস নেই। তারা দুধ দিয়ে এক ধরনের পানীয় জাতীয় খাবার তৈরি করে, সেটি মানে এক প্রকার তাদের ওটা ঐতিহ্য, ঠিক আছে? এটা আমি না বললাম আপনাদেরকে, এটা তাদের ঐতিহ্য। তারা ওটা খায় সচরাচর এবং অতিথি গেলে তাদেরকেও দেয়। বাজারে বিভিন্ন আইটেমের খাদ্য পাবেন, তার মধ্যে দেখবেন যে মাংস আর আপনার দুধ জাতীয় পণ্যগুলি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাই মঙ্গোলিয়ার, সেটি হচ্ছে তাদের জীবনযাপন। তারা একদম ভাই ইউরোপ স্টাইলের চলাফেরা করে। কেনই বা করবে না? সেখানে ভাই কিন্তু ডলার প্রচলিত এবং আপনারা জানেন যে সে দেশের টাকার মান কিন্তু আগে অনেক কম ছিল ভাই, কিন্তু তারা উন্নত হওয়ার কারণেই তারা এখন ডলার ব্যবহার করে এবং ডলারেই সবাইকে পেমেন্ট করে, ঠিক আছে? এটা আপনারাও জানতে চেয়েছিলেন যে ভাই ওখানে পেমেন্ট করে কি সিস্টেমে। ভাই ওখানে ডলার সিস্টেমেই পেমেন্ট করে এবং এই দেশটিতে ভাই অসংখ্য পাহাড় এবং রাস্তাঘাট রয়েছে। মানে যে রাস্তা দিয়ে আপনি গেলে ধরেন 2 থেকে 3 কিলো পর্যন্ত গেলেও হয়তোবা মানুষের দেখা না পাইতে পারেন, এই রকম অবস্থা। দেশটি বড় কিন্তু লোক সংখ্যা অনেক কম থাকে। আমি আশা করি ভাই বিশেষ করে মঙ্গোলিয়া সম্পর্কে আপনাদেরকে যে তথ্যটা দিলাম, এ তথ্যটা আপনি অন্য কোথাও গেলে এভাবে পাবেন না ভাই, ঠিক আছে? তাই নতুন কোনো আপডেট পেতে মঙ্গোলিয়ার আমাকে বেশি বেশি কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই। খোদা হাফেজ।